আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে এক নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। দুই, ওয়াসাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি অতঃপর একলা আমারে শুধু বাঁচায়। আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নামে দিয়ে দেন। আমার বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, বাবা জিন্দেগির হিসাব মিলাইয়া যান, জীবনের হিসাব মিলাইয়েন, কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বান্দা হাশরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা। এক, তুমি নিজে থাকতে কি করছিলা। দুই, তুমি কবরে আসার সময় কি রাইখা আসছিলা। কসম আল্লাহ, এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে, আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখবে। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা। তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো, এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে, খোদার কসম তোমার আমল নামায় সমপরিমাণ গুনাহ, এটার হিসাবও পাইবা। তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা। তুমি যে মসজিদে দান করছো, এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে, সেটার হিসাবও তোমার নামে দেখবা। প্রতিটা এক কাজের দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা ব্যবস্থা করেছি, প্রত্যেকটা গুনার দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা রেখে গেছি, আমিও সুদ খাইছিলাম, আমার ফুতেরও সুদে টাকা নিয়া বিদেশ পাঠাইছিলাম, ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া। তাহলে আমি তো তারে রেখে গেলাম, মানে সুদের উপরে রেখে গেলাম। এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে। এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওই বেঈমান নাফরমান যেভাবে সামনাসামনি আযাব চাইলো, আযাব চাক কিংবা না চাক, কাফের বেঈমান মুশরিক নাফরমানের জন্য আযাব আসবেই আসবে। আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস করো, আহসাহুল্লাহ আমি কিন্তু তোমার জিন্দেগি গুনে গুনে রাখছি। তুমি ভাইবো না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানেও ছেড়ে দেব না। দুনিয়া আল্লাহ তাআলা এমনিই ছেড়ে রাখছে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে টিচার কিছু বলে না, আগেই সব বলে দিচ্ছেন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সব বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা পাত্তা দিলা না, অসুবিধা নাই, কবরে আইসো, দেখা হবে, হাশরের ময়দানে আইসো, হিসাব হবে। এজন্য দয়া করে নিজের আযাব নিজে টাইনা আইনেন, নিজের মুসিবত নিজে টাইনা আইনেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাসবির সাবরান জামিলা। হে বন্ধু, যে যত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আল্লাহর আযাবের ব্যাপারে উপহাস করে, আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরেন, তর্ক করেন না, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আল্লাহ বলেন নাফরমানরা আল্লাহর আযাব দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে, খুব কাছে, খুব। সে চোখ বন্ধ করলেই দেখবে 60 বছর কিছুই না। আখিরাত এত লম্বা, কবরের এক রাত এত লম্বা, কবরের 1 ঘন্টা এত লম্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে, ইসরাফিল ফু দিলে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড়গুলো পশমের মতো, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন যখন হাশরের মাঠ কায়েম হবে, তখন আমার আযাবের চূড়ান্ত রূপ, আমি আল্লাহর চূড়ান্ত আযাব দেখতে পাব। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, তখন কোন বন্ধু, কোন পরিচিত জন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ একে অপরকে, এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি, আল্লাহ বলেন হাশরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি, কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না।